খলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সারাদিন রোজা রেখে বিকালবেলা ইফতারের পূর্ব মুহূর্তে আসরের পরে যখন ব্যক্তিটা সারাদিন না খেয়ে কোনো কিছু না খেয়ে তার মুখে যখন একটা দুর্গন্ধ চলে আসে, কথাবার্তা বলে দেখবেন যে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। আমার নবী বলেন এটা দুর্গন্ধ মানুষের কাছে লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে রোজাদারের এই মুখের দুর্গন্ধ মেশকি আম্বরের চেয়েও অনেক উত্তম। সুবহানাল্লাহ। মেশকি আম্বরের চাইতেও আপনার মুখের দুর্গন্ধ উত্তম কার কাছে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে আপনার জন্য একটা ঘর আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঘরটা কেমন হবে শুনেন। মিয়াকুতিন হামরা, লাল ইয়াকুত পাথরের একটা প্রাসাদ, বিশাল বড় ঘর বাড়ি আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। এই ঘরের লাহা সিত্তুন আলফা বাবিন, এই ঘরের 60,000 দরজা থাকবে। কত? 60,000। কল্পনা করতে পারতেছেন আপনার ঘরের কয়টা দরজা আছে? 60,000 দরজা। তাহলে এই বাড়িটা কত বড় হবে? সুবহানাল্লাহ। আমরা কল্পনা করতে পারি? ইবনে আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700। আমার নবী বলেন যখন কোনো বান্দা বনি আদম যখন কোনো একটা আমল করে, এই আমলটাকে আল্লাহ তাআলা 7 থেকে 10 থেকে প্রায় 700 গুণ পর্যন্ত তার সওয়াবটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। 10 থেকে কতটুক? 700। ক্ষেত্র বিশেষে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে এই সওয়াবটা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। একটা আমল করবেন, এটা পর্যায়ক্রমে আল্লাহ তাআলা 10 থেকে কতটুক গুণ? 700 গুণ। তবে আমার নবী বললেন তবে একটা আমল ছাড়া। ক্বাল আল্লাহ তাআলা ইল্লা সাওম, রোজা ছাড়া। এই রোজা ছাড়া যত আমল আছে, আপনি যত আমল করেন এইগুলোকে আল্লাহ তাআলা 10 থেকে কত গুণ? 700 গুণ পর্যন্ত তার সওয়াবটা বাড়িয়ে দেন, একমাত্র রোজা ছাড়া। কেন রোজা ছাড়া? আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজাটা একমাত্র আমার জন্য, আর তার পুরস্কার আমি আল্লাহ তাআলা স্বয়ং দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই রোজাটা স্বয়ং আমার জন্য রোজাদার ব্যক্তি রেখেছে, আমার সন্তুষ্টির জন্য। সুতরাং তার কোনো হিসাব নাই, আমি আল্লাহ তাআলা অগণিত সওয়াব তার আমলনামায় ঢুকিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ ব্যক্তিটা কেন এমন সওয়াব আমি আল্লাহ তাআলা তাকে কেন দেব? এরপরে এমন নবী বলতেছেন ইয়াদাউ শাহওয়াতাহু, রমজান মাসে রোজা রেখে সে তার স্ত্রীর সাথে সহবাস করে নাই আমি আল্লাহ তাআলার ভয়ে, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য। ইচ্ছা করলে সে পারত, রোজাদার অবস্থায় আছে, রোজা অবস্থায় সে তার সহবাস ছেড়ে দিয়েছে একমাত্র আমার ভয়ে, আমার ভালোবাসায়। ওয়া তুআমাহু মিন আজলি, তার খাবারটা ছেড়ে দিয়েছে আমার কারণে, আমার সম্মানার্থে, আমার মহব্বতে, আমার ভালোবাসায়। কত কিছুই তার সামনে ছিল, ইচ্ছা করলেই সে খাইতে পারত, কেউ দেখতো না, কিন্তু ছেড়ে দিয়েছে কেন? একমাত্র আমার সন্তুষ্টির জন্য। এই কারণে আমি আল্লাহ তাআলা বলে দিলাম যে সমস্ত ইবাদতের একটা নির্দিষ্ট আমি একটা সীমা দিয়ে দিলাম, 10 থেকে 700 গুণ পর্যন্ত তার আমলের সওয়াব আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব, কিন্তু রোজা ছাড়া। কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য, আর আমি আল্লাহ তাআলা স্বয়ং তার প্রতিদান দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আরো বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? 2টা আনন্দ আছে। এক নম্বর হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, সারাদিন রোজা রেখে কোনো কিছু না খেয়ে ইফতারের সময় যখন তার সামনে অনেক খাবার থাকে, কত কিছুই থাকে, পেঁয়াজও থাকে, আলু চপ থাকে, মুড়ি থাকে, কত কিছুই থাকে মানুষ ইফতারের সময়। আমার নবী বলেন ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় রোজাদার ব্যক্তির আনন্দটা হলো সারাদিন রোজা দেখে সে ইফতার করবে, একটা আনন্দ না? সারাদিন না খেয়ে খাবারটা খাবো, একটা আনন্দ না? আনন্দ।
আমার নবী বলেন দুইটা আনন্দের মধ্যে একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আল্লাহ তাআলা সাক্ষাৎ যখন সে পাবে, ওইটা হলো দ্বিতীয় আনন্দ। জোরে বলি সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কি করবেন? সাক্ষাৎ করবেন। এই যে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ এ দুনিয়ার সমস্ত মালিক একজন, আমরা কোনোদিন আল্লাহকে দেখছি? না দেখে বিশ্বাস করছি। সাত আসমান, সাত জমিন, যত কিছু আছে সব কিছুর রবকে আল্লাহ। যেদিন জান্নাতে ব্যক্তিটা যাবে সমস্ত কিছু দেওয়া হবে। আমার নবী বলেন দুই নম্বর আনন্দের মধ্যে আরেকটা আনন্দ হলো ব্যক্তিরা যখন নিজ চোখে তার রবকে দেখবে, ওইটাই হলো রোজাদার ব্যক্তির জন্য আরেকটা আনন্দ। সুবহানাল্লাহ। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো কি? সে রবকে সে দেখবে, যে রবকে না দেখে ইবাদত করি, না দেখে সেই রবের নামাজ আদায় করি, রোজা আদায় করি, না দেখে কত কিছু করি আমরা। শুনেছি একমাত্র একজন আল্লাহ আছে, সেই আল্লাহ কেমন তাকে তার স্বয়ং তার চোখে দেখবে। এটা আনন্দের বিষয় না? রোজাদার ব্যক্তি ছাড়া এটা দেখানো যাবে? আল্লাহকে দেখা সম্ভব? সম্ভব না। এরপরে আমার নবী আরো বলেন রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। লা খালুফু ফামিস সাইমি ইয়াতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সারাদিন রোজা রাখে বিকাল বেলা ইফতারের পূর্ব মুহূর্তে আসরের পরে যখন ব্যক্তিটা সারাদিন না খেয়ে কোনো কিছু না খেয়ে তার মুখে যখন একটা দুর্গন্ধ চলে আসে, কথাবার্তা বলে দেখবেন যে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। আমার নবী বলেন এটা দুর্গন্ধ মানুষের কাছে লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে রোজাদারের এই মুখের দুর্গন্ধ মেশকি আম্বরের চেয়েও অনেক উত্তম। সুবহানাল্লাহ। মেশকি আম্বরের চাইতেও আপনার মুখের দুর্গন্ধ উত্তম কার কাছে? আল্লাহর কাছে। কত মর্যাদা। ওয়াসিয়ামু জুন্নাতুন, আর রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল। যুদ্ধের ময়দানে দেখবেন যারা যোদ্ধারা যুদ্ধ করে ডান হাতে অস্ত্র থাকে আর বাম হাতে একটা ডাল থাকে, লোহার তৈরি একটা ডাল থাকে। ডান হাতের অস্ত্র দিয়ে মানুষের সাথে শত্রুর সাথে যুদ্ধ করে, আর যখন শত্রুরা যখন আঘাত করে এই বাম হাতের ডাল দিয়ে আঘাতটাকে সে কি করে? প্রতিহত করে। আমার নবী বলেন ঠিক তেমনি ভাবে রোজাটা হলো ঢাল স্বরূপ। মানুষ দুনিয়াতে খারাপ কাজ করতে চাইবে, কিন্তু রোজাটা ডাল হয়ে দাঁড়াবে, খারাপ কাজ সে করতে পারবে না। জান্নাতে জাহান্নামে তাকে রোজাটা যেতে দিবে না, ডাল হয়ে দাঁড়াবে। as-siyamu junnatun ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। আমার নবী বলেন যখন রমজান মাস যখন চলে আসবে, রোজার প্রথম দিন যখন চলে আসবে, তখন তোমাদের কেউ যেন খারাপ কাজ না করে, মানুষের সাথে যেন ঝগড়া না করে, খারাপ কাজ যেন সে না করে, ঝগড়া যেন কেউ না করে। যদি কেউ তাকে গালি দেয়, আপনি করেন নাই, আরেকজন আপনাকে কি দিচ্ছে? গালি দিচ্ছে। ফাইন সাব্বাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। যদি আপনাকে কেউ গালি দেয়, আপনি বলবেন সাবধান, আমি কিন্তু রোজাদার। হাদিস থেকে বলছি। নবী বলতেছেন না রমজানে রোজা রেখে কারোর সাথে ঝগড়া করা যাবে না, খারাপ কাজও করা যাবে না। কেউ যদি তোমাকে গালি দেয়, বলবা ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, গালিও দিতে চাই না। দেখছেন কত সওয়াব, কত মর্যাদা আল্লাহ তাআলা এই রমজানে যারা রোজা রাখে তাদের জন্য রেখে দিয়েছেন। আর যারা রোজা রাখবে না তাদের জন্য এরকম সওয়াব আছে। আমার নবী আরো বলেন লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রত্যেকটা কিছুর যাকাত আছে। মালের যাকাত আছে, সম্পদের যাকাত আছে, দোকানের যাকাত আছে, আর শরীরের যাকাত হলো ওয়া যাকাতুল জাসাদিস সাওম, আর শরীরের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ। শরীরের একটা যাকাত আছে, ওইটা কি? রোজা। আপনি যদি রোজাটা আদায় করেন তাহলে আপনার শরীরের যাকাত হয়ে যাবে, আর যদি রোজা আদায় না করেন যাকাত আদায় হবে? নবীজির হাদিস থেকে বলতেছে। এরপর নবী আরো বলেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্র যখন আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়, ওয়ালা ইউগলাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনা আখিরু লাইলাতিন মিন রমাদান, আসমানের একটা দরজাও খোলা থাকে না, একটা দরজা বন্ধ থাকে না, সব দরজা খুলে দেওয়া হয়। প্রথম রমজান থেকে একবারে শেষ রমাদান পর্যন্ত প্রত্যেকটা দরজা কি থাকে?
খোলা থাকে আসমানের, একমাত্র রমজান মাসে। ওয়ালাইসা আবদুম মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসিমিআ। আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি, মুসলমান ব্যক্তি রমজান মাসের রাতের বেলা যখন সে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় ১৫০০ সওয়াব লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ১৫০০ সওয়াব, মিআতা হাসানা বিকুল্লি সাজদা, প্রত্যেকটা সেজদার বিনিময়ে ১৫০০ সওয়াব আপনার আমলনামা ঢুকিয়ে দেন কে? বুঝতে পারতেছেন? একটা সেজদা দিবেন, কত সওয়াব? ১৫০০ সওয়াব। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য একটা ঘর আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঘরটা কেমন হবে শুনেন। মিয়াকুতিন হামরা, লাল ইয়াকুত পাথরের একটা প্রাসাদ, বিশাল বড় ঘর বাড়ি আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এই ঘরের লাহা সিতুন আলফা বাবিন, এই ঘরের ৬০,০০০ দরজা থাকবে। কত? ৬০,০০০। কল্পনা করতে পারতেছেন? আপনার ঘরের কয়টা দরজা আছে? ৬০,০০০ দরজা। তাহলে এই বাড়িটা কত বড় হবে? সুবহানাল্লাহ। আমরা কল্পনা করতে পারি? শুধু এখানে শেষ নয়, আমার নবী আরো বলেন, লিকুল্লি বাবিম মিনহা কসরুম মিন যাহাবিম মুওয়াশশাহিন বিয়াকুতিন হামরা, আর প্রত্যেকটা দরজার সামনে ৬০,০০০ ফটক, ৬০,০০০ দরজা, গেট। এই প্রত্যেকটা গেটের সামনে আবার বিশাল বড় একটা প্রাসাদ থাকবে, যে প্রাসাদটা লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের দ্বারা বানানো একটা প্রাসাদ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা একটা বাড়ির কত গেট থাকবে? ৬০,০০০। আবার প্রত্যেকটা গেটের সামনে আবার একটা বিশাল বড় কি থাকবে? অট্টালিকা, প্রাসাদ থাকবে, লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের, স্বর্ণ দ্বারা। ফাইদা সামা আউয়ালা ইয়াউমিন মিন রমাদান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ইলা মিসলি যালিকাল ইয়াউমি মিন শাহরি রমাদান। আমার নবী বলেন যে ঘর বানানো থাকবে, শুধু এটাই নয়, যেই ব্যক্তি রমজানের প্রথম রোজাটা যেই ব্যক্তি রাখবে, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত সে যেই গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন রোজাদার ব্যক্তির কত ফজিলত আল্লাহ দিয়েছে, তারপর আমরা রোজা রাখি না, একটু কষ্ট সহ্য করতে পারি না। পর্দার আড়ালে গিয়েই রমজানে অনেক সময় কি করে, বাজারে অনেকে কি করে, পর্দা করে, পর্দার অন্তরালে গিয়ে কত কিছুই চলে। কত সওয়াব আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন এই রমজান মাসে, কত অফার দিয়েছেন। শুধু এখানে শেষ নয়, আরো শুনেন। আমার নবী বলেন, ওয়াস্তাগফির লাহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাহ মিন সলাতিল গাদাতি ইলা আন তাওয়ারা বিল হিজাব। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রোজাদার ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা, একজন না, দুইজন না, কতজন? ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ, ব্যক্তিটা রোজাদার, সারা দিন তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আপনার সওয়াব তো আল্লাহ দিবি নেই। ফেরেশতারা পর্যন্ত কি করে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া কানা লাহু বিকুল্লি সাজদাতিন ইয়াসজুদুহা ফি শাহরি রমাদানা বিলাইলিন আও নাহারিন শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা ৭০০ আমিন। আমার নবী আরো বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রেখে, যে ব্যক্তি দিন এবং রাতে সিজদা করবে, নামাজ আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আমার নবী বলেন তার এই সিজদাটাকে আল্লাহ তাআলা একটা গাছের আকৃতি দিবেন, বিশাল বড় একটা গাছ এই সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা বানিয়ে দেবেন, সৃষ্টি করবেন। আরে তার ছায়াটা কেমন হবে? কোনো একজন ঘোড়া সওর যদি এই গাছের ছায়ার নিচে ৭০০ আমিন ৭০০ বছর পর্যন্ত যদি ঘোড়া নিয়ে দৌড় দেয়, ৭০০ বছর পর্যন্ত দৌড়তে পারবে, এই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। ৭০০ বছর পর্যন্ত কি করতে পারবে? এই গাছের নিচে দৌড়তে পারবে যে ব্যক্তি রমজান মাসে মাত্র একটা সেজদা দিল আল্লাহকে। এই সেজদাটাকে আল্লাহ তাআলা তো বিশাল সওয়াবে পরিণত করে দেবে। এই রমজান মাস হলো কি? সওয়াবের মাস। আল্লাহ তাআলা আমাদের কত অফার দিয়েছেন। এই রমজান মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন,
সাধারণ একটা নফল ইবাদত যদি করেন, এই নফল ইবাদতকে আল্লাহ তাআলা একটা ফরজের মতো সওয়াব করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের কথা, বানানো বলতেছি না। আমার নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতুন ফীমা সিওয়াহু। রমজান মাসে কেউ যদি সাধারণ একটা নফল ইবাদত যদি কেউ করে, আল্লাহ তাআলা এই নফল ইবাদতটাকে একটা ফরজের মতো সওয়াব করে তার আমলনামায় ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা নফল ইবাদতকে ফরজের মতো সওয়াব করে আপনার আমলনামায় আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। আর যদি একটা ফরজ আদায় করেন তার কেমন সওয়াব হবে? আমার নবী বলেন, ওমান নাদ্দা ফারিদাতান ফীহি কানা কামান নাদ্দা ৭০ ফারিদাতান ফীমা সিওয়াহু। একটা নফল ইবাদত করলে ওইটাকে ফরজের মতো সওয়াব আল্লাহ তাআলা করে আপনার আমলনামায় দিয়ে দিবেন। আবার যদি আপনি একটা ফরজ ইবাদত করেন, ওইটাকে আল্লাহ তাআলা ৭০ ফারিদা ৭০টা ফরজের মতো সওয়াব করে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা? ৭০টা। এক রাকাত নামাজ আদায় করবেন, কত গুণ সওয়াব পাইবেন? ৭০ গুণ। আল্লাহ আমাদেরকে কত অফার দিয়েছেন। বান্দা, আমরা তো দুনিয়াতে কোনো অফার পেলে ছাড়ি না। সিমের অফার হোক, দুনিয়াবি কোনো অফার হোক, যেমনি হোক আমার এটা লাগবে। আর আল্লাহ তাআলা আখিরাতের জন্য আমাদের কত সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন, তারপর আমরা রোজা না রেখে কি করে আমরা এ খাবার খাই, কি করে খাই? এই রমজান মাসটা হলো সহমর্মিতার মাস। আমার নবী বলেন, ওয়া শাহরুনাল মুওয়াসাত। রমজান মাসটা হলো সহমর্মিতার মাস। তুমি একাই খাবা, খুব ভালো ভালো ইফতার করবা। তোমার কাছের এক ভাই ইফতার সে করতে পারে না, ওইরকম তৌফিক নাই, তোমার উচিত তার খোঁজখবর নেওয়া, সামর্থ্য অনুযায়ী তাকে ইফতার করানো। আর ইফতার করলে আপনার যে সওয়াবের কমতি হবে তেমন না, আপনাকে আল্লাহ তাআলা অনেক কি করবেন, সওয়াব দিয়ে দিবেন। আমার নবী বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান। যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ তাআলা ইফতারের কারণে তার যে গুনাহ করেছে ওইটার ক্ষমার কারণ আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইফতার করাবেন, আপনি গুনাহ করেছেন, এই গুনার ক্ষমা ইফতারের মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দিবেন? গুনাহগুলো মিটিয়ে দিবেন। ওয়াইদকা রাকাবাতিহি মিনান নার। জাহান্নাম থেকে মুক্তির কারণ আল্লাহ তাআলা ইফতারকে বানিয়ে দিবেন। জোর বলে সুবহানাল্লাহ। জাহান্নামে আপনাকে ইফতার যাইতে দিবে না, জাহান্নাম থেকে মুক্তির একটা রাস্তা আপনাকে করে দিবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। আর আমরা তো মনে করি যে ইফতার মনে হয় করলে আমার সওয়াব নেই, মনে হয় কিছু কমে যাবে। এমনটা হবে, আপনি যদি কাউকে ইফতার করান, আপনার সওয়াবের কোনো কমতি হবে? কোনো কমতি হবে না। আমার নবী বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি। যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, ওই ব্যক্তিটা সারা দিন রোজা রেখে পরিশ্রম করে কষ্ট করে যে সওয়াব অর্জন করেছে, আপনি মাত্র ব্যক্তিকে ইফতার করালেন, এই সারা দিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে, আপনি ইফতার করানোর কারণে তার সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সারা দিন রোজা রেখে মাত্র ইফতার করেছেন আপনি, একটু আপনার আমলনামায় সওয়াব দিবে কে? আল্লাহ। কিন্তু তার আমলের সওয়াবের কোনো কমতি হবে না। যখন আমার নবী এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন রোজাদার ব্যক্তিকে ইফতার করলে তার ঠিক সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। রাসূল গো, আমরা তো এমন মানুষ রয়েছি যে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই। আমরা এমন অনেক আছি, ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই, আমরা কি করব? আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, টেনশন করার কোনো কারণ নাই। ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তা সাইমান আলা মাদকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কোনো সামর্থ্য নাই ইফতার করানোর মতো, তোমরা যদি এক গ্লাস দুধ দিয়ে, আও তামরাতিন, অথবা একটা খেজুর দিয়ে, আও শারবাতিন মিম্মা, অথবা এক গ্লাস পানি দিয়ে যদি কোনো রোজাদার ব্যক্তিকে যদি তোমরা ইফতার করাও, তোমাদেরকেও আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
মাত্র 1 গ্লাস পানি দিয়ে, 1 পেয়ালা দুধ দিয়ে অথবা একটা খেজুর দিয়ে যদি আপনি ইফতার করান, আপনার আমল নামায় ঠিক ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপর আমার নবী আরো বলেন, ওমান নাসবা সাইমান সাকাহুল্লাহ, আর যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান, আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ, হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবে। কত সওয়াব ইফতার করানোর মতো, যে হাউজে কাউসার পান করলে জীবন আর কি হবে না, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। তো সম্মানিত মুসল্লিয়ানে কারাম, সময় শেষ হয়ে গেছে। যে কথাগুলো বললাম, রোজার অনেক ফজিলত, রোজাদার ব্যক্তির অনেক মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে। ইফতার করানোর মতো সামর্থ্য যদি আপনার না থাকে, 1 গ্লাস পানি দিয়ে, একটা খেজুর দিয়ে, 1 বেলা দুধ দিয়েও যদি আপনাকে ওকে ইফতার করান, সে সারাদিন কষ্ট করে পরিশ্রম করে যে রোজাটা রেখেছে, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামে দিয়ে দেবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের আলোচনার উপরে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন।